হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনার সাথে শেয়ার করব খাজা। দোকান থেকে না কিনেও ঘরে আপনারা দোকানের মতো খাজা ঘরে বানাতে পারেন। তো সেজন্য আমি প্রথমে নিয়ে নিব 1 কাপ ময়দা, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন। সয়াবিন দিয়ে এবার ময়দাগুলোকে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম মুট করলে একটা দলা পেকে যাচ্ছে এরকম করে। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই তো আমি ডো বানিয়ে নিয়েছি। এরপর একটু তেল ব্রাশ করে এগুলো একটু রেস্টে রাখতে হবে। এরপর রুটির আকারে বেলে নিতে হবে একদম পাতলা করে। এটা যদি মোটা হয় তবে এটা মুচমুচে হবে না, পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এরপর এই তো তেল দিয়ে দিতে হবে, তেল ব্রাশ করে দিতে হবে ভালো করে, চারপাশে তেল ব্রাশ করে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার 1 চা চামচ। এবার পুরো রুটির উপরে তেলের উপরে এগুলো ভালো করে মেখে নিতে হবে। এরপর আরেকটা রুটি দিয়ে দিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আবারও তেল দিয়ে তেল ব্রাশ করে নিব। আবারও দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা আসলে খুবই মজা, আপনারা চাইলে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। এই তো এরপর আমি এরকম করে একটার উপর একটা 4টা একসাথে দিয়ে তারপর একটা রোলের আকারে বানিয়ে নিব। তারপর এগুলোকে লম্বা করে একটা রোলের আকারে করে তারপর ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিব। ভিতরে একদম চারটা করে করে লেয়ার হবে। আপনারা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। দোকানের থেকে ঘরের নাস্তা আসলে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হয়। এই তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো বেলে নিব। হালকা হালকা চাপ দিয়ে এগুলো বেলতে হবে, বেশি চাপ দিতে যাবেন না, তাহলে এগুলো ভিতরে ফুলবে না। এই তো আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার শিরা তৈরি করার পালা। 1 কাপ চিনির মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিব পানি। এগুলো জাল করে একটু লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা জমাট পেকে না যায়। শিরাটা আবার ঘন করবেন না, বেশি একটু আটালো ভাব হলে নামিয়ে ফেলবেন। এরপর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এগুলো আবার ডুবো তেলে ভাজতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি একটা একটা করে খাজা ছেড়ে দিব। মিডিয়াম টু লো আছে এগুলো ভাজতে হবে, তাহলে আপনার এগুলো খুব ভালো মুচমুচে হবে, ভিতরেও খুবই ক্রিস্পি হবে। এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে আমি এগুলো নামিয়ে ফেলবো। এবার চিনি শিরা দেওয়ার পালা। এবার একটা একটা করে আমি শিরার মধ্যে এগুলো ডুবিয়ে দিব। বেশিক্ষণ রাখতে যাবেন না, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিবেন। এই তো আমার সবগুলো খাজা হয়ে গেছে। চাইলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।